আসসালামু আলাইকুম, ওয়েলকাম করছি রিয়াসাদ আজিম। ভিন্ন ধর্ম মতাদর্শে যারা শুনছেন সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা। ক্রিকেট প্রসঙ্গ, বিপিএল প্রসঙ্গ এবং এই মুহূর্তে মার্কেটে সবচেয়ে বেশি আলোচনা যেই প্রসঙ্গে, সেটা হচ্ছে বিপিএল এ দুর্নীতির কারণে, ম্যাচ গড়াপেটা ফিক্সিং এ অভিযুক্তির কারণে ক্রিকেটার সংগঠকদের একটা বড় বহরের নাম এসেছে এবং এই ক্রিকেটাররা এবং সংগঠকরা নিষিদ্ধ হতে যাচ্ছেন। সবশেষ যে বিপিএল এর আসরটা হয়েছিল 12th এডিশন, সেই এডিশনে আমরা যদি খেয়াল করে থাকি 900 পৃষ্ঠার একটা রিপোর্ট দেয়া হয়েছিল সেই এডিশন শুরুর আগে, এবং সেটার ভিত্তিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ইচ্ছাটা কেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডে, সেই প্রসঙ্গে আসছি। 7 জন ক্রিকেটারকে বিপিএল এ খেলার সুযোগ দেয়া হয় নাই, যার অন্যতম গুরুত্বপূর্ণ নাম ছিলেন মোসাদ্দেক হোসেন সৈকত, যিনি আবাহনী লিমিটেডের হয়ে ডিপিএল খেলছেন, এবং এনামুল হক বিজয়, যিনি ডিপিএল এর প্রথম ম্যাচেই ম্যান অফ দ্য ম্যাচ হয়েছেন যতটুকু আমি জানি। বাংলাদেশ ক্রিকেট বোর্ড ঢাকা প্রিমিয়ার লিগের মতো প্রেস্টিজিয়াস টুর্নামেন্টে এই যে দুই ক্রিকেটারের নাম বললাম, তাদের বিরুদ্ধে প্রথমত কোনো স্পেসিফিক ম্যাচ ফিক্সিং এর প্রমাণ না দিতে পেরে বা প্রমাণ সামনে না আনা সত্ত্বেও তাদেরকে বিপিএল খেলতে দেয় নাই। বিপিএল তারা খেলেন নাই কারণ তাদের ব্যাপারে ফিক্সিং এর অভিযোগ ছিল বলে তদন্তে উঠে এসেছে, সেরকম এলিমেন্টস তাদের কাছে রয়েছে, এরকম দাবিগুলো আমরা সেই সময়ের বিপিএল গভর্নিং কাউন্সিল, যেটার প্রধানের দায়িত্বে ছিলেন আমিনুল ইসলাম বুলবুল এবং সদস্য সচিব হিসেবে ইফতিকার রহমান মিঠু দায়িত্বে ছিলেন, নানা সময় শুনেছে। এই ক্রিকেটারদের প্রথমত তো তাদের খেলতে দেওয়া হয়নি, আবার এই বাংলাদেশ ক্রিকেট বোর্ড যারা এই সিদ্ধান্তটা নিয়েছে, ইফতিকার রহমান মিঠু বা আমিনুল ইসলাম বুলবুলের বোর্ডে তার পরিচালক নিজেরাই, তারা আবার অন্য ঘরোয়া টুর্নামেন্টে তাদের অ্যালাউ করেছে। বিপিএলও একটা ঘরোয়া টুর্নামেন্ট, এটা অন্য কোনো টাইপের টুর্নামেন্ট না। সো যেহেতু আলোচনা হচ্ছে যে এনামুল হক বিজয় এবং মোসাদ্দেক সৈকত সহ 7 ক্রিকেটার, যেই ক্রিকেটারদেরকে বিপিএল থেকে দূরে রাখা হয়েছিল, এবং যেহেতু আলোচনায় এসেছে যে তদন্ত রিপোর্টটা যে কোনো সময় তামিম ইকবালের বোর্ডের হাতে জমা দিয়েছেন বা দেবেন অ্যালেক্স মার্শাল, আইসিসির ইন্টিগ্রিটি ইউনিটের প্রধানের দায়িত্ব পালন করেছিলেন, যিনি একটা দীর্ঘ সময় ধরে, সেই রিপোর্টের ভিত্তিতে কি তাহলে এই 7 ক্রিকেটার যারা সবশেষ বিপিএল এ খেলতে পারেন নাই তারা নিষিদ্ধ হতে যাচ্ছেন, এবং আগামী 2-1 দিনের মধ্যে কি এই ঘটনা ঘটবে, এবং সেটা যদি ঘটে ঢাকা প্রিমিয়ার লিগে এই মুহূর্তে খেলার অবস্থায় থাকা এই ক্রিকেটাররা কি লিগের মাঝপথেই তাদের ক্যারিয়ার শেষ করে ফেলবেন? দিস ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট ডিসকাশন রাইট নাও, কারণ বিপিএল এর তদন্ত রিপোর্ট সংক্রান্ত এবং সেই চূড়ান্ত রিপোর্ট প্রকাশ করা সংক্রান্ত নিউজগুলো সব জায়গায় এসেছে, এবং যেই রিপোর্ট এসেছে তদন্ত রিপোর্ট, যেই চূড়ান্ত রিপোর্টের কথা বলা হচ্ছে, সেই চূড়ান্ত রিপোর্ট তো ওই 900 পৃষ্ঠার রিপোর্টের সাথে সামঞ্জস্যপূর্ণই হবে। নিশ্চয়ই 900 পৃষ্ঠার রিপোর্টের পর নতুন করে অ্যালেক্স মার্শাল তদন্ত করে আবার কারো অন্তর্ভুক্তির কথা বের করেন নাই, বা এই ব্যক্তিদেরকে তারা যে খেলতে দেন নাই বিপিএল এ, আমি জানি না লজিকটা কি, কি প্রমাণ তাদের হাতে আছে যারা এই তদন্তটা করেছিল সেই সময় ক্রিকেট বোর্ড, তারা নিশ্চয়ই এটা পাল্টে ফেলবেন না। প্রশ্ন জাগে তাহলে এনামুল হক বিজয় সহ অন্য যে ক্রিকেটাররা হলেন মোসাদ্দেক সৈকত, আলাউদ্দিন বাবু, সানজামুল ইসলাম, মিজানুর রহমান, নিহাদুজ্জামান এবং শফিউল ইসলাম, তাদের কি আনুষ্ঠানিকভাবেই আন্তর্জাতিক এবং ঘরোয়া ক্রিকেটের ব্যান্ড আসন্ন, অফিসিয়ালি কি সেটা আসছে? আমাকে যদি আপনারা পার্সোনালি জিজ্ঞেস করেন, আমি মনে প্রাণে বিশ্বাস করি, অনেস্টলি বিশ্বাস করি, বিজয়ের সাথে আমার অনেক কথা হয়, তর্ক হয়, আলোচনা হয়, ছোট ভাই বড় ভাইয়ের মতো অনেক ডিসকাশন হয়, আমরা তাকে অনেক সময় হিরো বানাই, নিচে নামাই, সেটা ডিফারেন্ট ডিসকাশন। বাট যেই 7 ক্রিকেটারের আমি নাম বললাম, এই 7 জন ক্রিকেটারের ব্যাপারে বাংলাদেশ ক্রিকেট বোর্ড যারা যারা এক স্টেপ এগিয়ে এই ক্রিকেটারদেরকে বিপিএলটা খেলতে দেয়নি, দ্বাদশ আসরটা খেলতে দেয় নাই, তাদের কাছে যথেষ্ট প্রমাণ আমি মনে করি থাকার সুযোগ নেই। কারণ আপনি খেলতে দিলেন না, আবার 2 মাস পরে আপনি খেলতে দিলেন, ওই সময়ের বিপিএল আপনি খেলতে দিলেন না, বাট সেই সময় যে এনসিএল চলছিল সেখানটা আপনি অ্যালাউ করলেন, এটা তো হইতে পারে না। যে দুর্নীতিবাজ, যে ক্রিমিনাল, সে সব লেভেলেই ক্রিমিনাল, সে সব ধরনের আসলেই ক্রিমিনাল। এক, দ্বিতীয় পয়েন্ট যেটা, ইফতেখার রহমান মিঠুরা কিন্তু বারবার বিভিন্ন সময় এদের বিরুদ্ধে প্রমাণ আছে এবং সেই প্রমাণ থাকা সাপেক্ষেই তারা সিদ্ধান্ত গ্রহণ করেছে, সেই প্রমাণ কিন্তু তারা একবারের জন্য দেখাতে পারেন নাই। সো আই এম ইগারলি ওয়েটিং টু সি দোজ এভিডেন্স অ্যান্ড ডকুমেন্টস হুইচ ওয়ার টোটালি এগেনস্ট দিস 7 ক্রিকেটার, যাদের এগেনস্টে এই ডকুমেন্টসগুলো, সেই ডকুমেন্টসগুলো আমি দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি। আরেকটা ইম্পর্টেন্ট পয়েন্ট, যেই ইন্টিগ্রিটি
দায়িত্বে থাকা অ্যালেক্স মার্শালকে এই ডিগ্রি চিফ করা হয়েছিল, হি হ্যাড বিন অ্যাপয়েন্টেড ডিউরিং দ্য টেনিউর অফ আমিনুল ইসলাম বুলবুল। এখন আমিনুল ইসলাম বুলবুলের টেনিউরে নিয়োগ পাওয়া অ্যালেক্স মার্শাল, যেই তদন্ত রিপোর্টটা আমরা বিভিন্ন গণমাধ্যমে সোশ্যাল সাইটে জানতে পাচ্ছি বিসিবির কাছে জমা দিয়েছে বা দিবে বা শেষ পর্যায়ে রয়েছে, সেখানটায় কোনো কি সংগঠকের নাম আছে কিনা, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট। কারণ ডিউরিং দ্যাট পার্টিকুলার বিপিএল উই হ্যাড সিন, কি দেখেছিলাম আমরা, যে অন্তত পার্টিকুলার কিছু দলের ফ্র্যাঞ্চাইজিস মালিক অ্যান্ড ম্যানেজারের টেলিফোন সিজ করা হয়েছিল, সেগুলো রেখে দেওয়া হয়েছিল। এবং আমি আমার রিপোর্টে দেখিয়েছিলাম যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের একজন ডিরেক্টর, যিনি সরাসরি ক্রিকেট বোর্ডের ইলেক্টেড পরিচালক, বিতর্কিতভাবে পরিচালক হয়েছিলেন, শামীম সাহেব, মুখলিসুর রহমান শামীম, তিনি কিভাবে ম্যাচ ফিক্সিং এর জন্য অন্যদেরকে সিলেটের হোটেল নূরজাহানে ট্রান্সফার করছেন, তার বক্তব্যে তার অসংখ্য কল রেকর্ডস আমি প্রমাণ করেছিলাম। সো অলওয়েজ আমরা দেখেছি যে ক্রিকেটাররা তাদের বিরুদ্ধে অকাট্য প্রমাণ বিসিবি সামনে না এনেও তাদের নিষিদ্ধ করেছে, কিন্তু যারা অর্গানাইজার, যারা টিমের মালিক, টিম ওনার, ম্যানেজার, যারা বিসিবির ডিরেক্টর, তাদের নামগুলো বাংলাদেশ ক্রিকেট বোর্ড একটা বারের জন্য সামনে আনে নাই। কি কারণে? আতিক ফাহাদ নামে যে ভদ্রলোকের মোবাইল সুইচ করা হয়েছিল আপনারা সবাই জানেন, এরপরে কি ঘটলো আমরা সেই আপডেটটা পাই নাই। চট্টগ্রামের দল নিয়ে যে ফাতরামিটা করা হয়েছিল, যে আজকে চট্টগ্রামের দল নেওয়া হচ্ছে, এবং এই চট্টগ্রামের দল নেয়ার সাথে যে সিন্ডিকেটটা জড়িত ছিল, আমির খান অ্যান্ড দ্যাট গং, এই গ্রুপটা কিন্তু তার আগের বিপিএল এ রাজশাহী কেন্দ্রিক বিভিন্ন